অসংখ্য শাস্ত্রের জন্মদিন নিবেদন করে তার কৃপা প্রার্থনা করছি। তৎপরে প্রধান অতিথি কর্ম পূজ্যপাদ ত্রিদণ্ডস্বামী অষ্টোত্তর শতশত ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম স্বামী মহারাজ চরণ নিবেদন এবং তৎপরে পরম পূজ্যপাদ সত্য ভাগবত দাস বাবুজি মহারাজ চরণে ধর্মমতি নিবেদন করছি। শিবাদ ভক্তি লক্ষণ নারায়ণ মহারাজ চরণে, শিবাদ ভক্তি বিবাস পটল মহারাজ অন্যান্য সন্ন্যাসবৃন্দ ভক্তবৃন্দ সজ্জন মন্ডলী মাতৃমেন মন্ডলী সকলকে আমার অভিবাদন নিবেদন কিছু সকল প্রসন্ন হন কৃপা দৃষ্টিপাত করুন। আজ আমরা সকলে খানগ্রাম নিবাসী গণের ইচ্ছা এবং আহ্বানে আমরা সকলে এই কয়েক বৎসরের ন্যায় এই বৎসরও আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। শাস্ত্রে বলছে সাধব দর্শন পূর্ণ তীর্থ ভূতাহি সাধব তীর্থ ফলতি কালেন সদ্য সাধু সমাজ। সাধব দর্শন পূর্ণ, সাধু দর্শন মাত্রই পবিত্রতা লাভ হয়ে থাকে, দর্শনই পূর্ণ। কেন? তীর্থ ভূতাহি সাধব, তীর্থভূত হয়ে গেছে অর্থাৎ তীর্থময় হয়েছে। কেন না শাস্ত্রেষ্টেন গদাবৃতা, গদাধারী ভগবান তিনি তাদের পিঠিতে সমর্পণে তাদের হৃদয়েতে শান্ত হয়ে গেছে অর্থাৎ স্থির হয়ে গেছে। আর ভগবান যেখানেই থাকবেন সে স্থান তীর্থ। জীবের হৃদয়ে যখন ভগবান স্থির হন সমর্পণের দ্বারা তখন জীব তীর্থ স্বরূপ হয়ে যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রী বিদুরকে বলেছিলেন যে আপনাদের মতো সাধু তীর্থে যাওয়ার দরকার কি? হ্যাঁ, আপনাদের হৃদয়ে গদাবৃত ভগবান শান্ত হয়ে আছে। আর তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তে স্থের গদাবৃত। ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তে স্থের গদাবৃত। আপনাদের মতো ভগবত তীর্থে যাওয়ার দরকার নেই। তীর্থে যাওয়া নেই জন্যে তীর্থ কোন তীর্থে পরিণত হয়। তীর্থ পাপীদের সংস্পর্শে তীর্থ অপবিত্র হয়ে যায়, মলিন হয়ে যায়। মলিন তীর্থ আমার সাধু সংস্পর্শে আমার পবিত্র হয়। সেই জন্য তীর্থে কুর্বন্তী তীর্থ। ভগবান কি করে? ভগবানকে নিজে ধারণ করে রেখেছে, তাদের স্পর্শেতে তীর্থ তীর্থ হয়ে যায়। অতএব সেই জন্যে ভাগবতগণ বৈষ্ণবগণ এসেছেন যে গ্রামে, সে গ্রাম পবিত্র হয়ে যায়। অবৈষ্ণবই হত দেশ, যে দেশে বৈষ্ণব